তো বন্ধুরা সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আটা 24/7 বাংলায়। আমি তোমাদের অপূর্ব স্যার নিয়ে এলাম আজকে এসএসসি এমটিএস এবং হাওলদারের 2025 এর পরীক্ষার জন্য কিছু বিশেষ আপডেট নিয়ে। তোমরা সকলেই জানো 2025 এর যে এমটিএস পরীক্ষা হতে চলেছে সেটা হবে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, অর্থাৎ 2025 করতে করতে সেটা 2026 এর 4 ফেব্রুয়ারিতে এবারে হচ্ছে। এবারে দেখো এই পরীক্ষা যারা 18 থেকে 25 এবং 18 থেকে 27 তারাই একমাত্র দিতে পারবে এই বয়সের মধ্যে। কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস, এবং যারা যারা হাওলদারের পরীক্ষা দেবে তারা একটি এক্সাম হবে, দুটো নয়, একটাই এক্সাম হয়, তারপর একটা পিইটি বা ফিজিক্যাল টেস্ট তোমাদেরকে দিতে হবে। যারা যারা তোমরা হাওলদারের জন্য এক্সামিনেশন দিচ্ছ, এমটিএস দের জন্য পিইটি পিএসটি নেই। স্যালারি দেখো এবারে তোমরা 41,500 থেকে প্রায় 75,500 পেতে পারো 2027 থেকে। যারা এই বছর যারা তোমরা ঢুকছো এসএসসি এমটিএস এর সামনের বছর থেকে তোমরা একটা বড় স্যালারির মধ্যে চেঞ্জেস দেখতে পাবে, ভালো চেঞ্জ, অবশ্যই স্যালারি বাড়ছে 8th পে কমিশন অনুযায়ী। তো এই সুযোগ কিন্তু নষ্ট করো না, এবং এই পরীক্ষা কিন্তু তোমাদের বাংলায় তোমরা দিতে পারবে। এবারে আসছি না আমাদের এসএসসি এমটিএস এবং হাওলদার 2025 সিলেকশন প্রসেস কিভাবে হচ্ছে। দেখো প্রথমে যে সেশন 1 এটা কোয়ালিটেটিভ, মানে শুধুমাত্র তোমাকে পাস করতে হবে, এটা নম্বর কিছু যোগ হবে না। এবারে চলে যাচ্ছে আমাদের সেশন 2 কোয়ান্টিটেটিভ, অর্থাৎ এটার নম্বর তোমার যোগ হবে এবং এই নম্বরের ওপরে তোমার মেরিট লিস্ট তৈরি হবে। এই সেশন 2 তে যারা পাস করবে, যারা হাওলদারের জন্য অ্যাপ্লাই করেছে শুধুমাত্র তারা পিইটি এবং পিএসটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট দেবে। যারা হাওলদার তারা এই পিইটি পিএসটি পাস করার পরেই তারপর তাদেরকে জয়েনিং দেওয়া হবে। এরপর চলে আসি আমরা আমাদের এসএসসি এমটিএস এর প্যাটার্ন এবং টপিকসের উপরে। দেখো প্রত্যেকটা আমাদের যে সেশন সেগুলো 45 মিনিট করে টাইম দেওয়া হবে, একই দিনে পরীক্ষা হবে, একই দিনে এই দুটো সেশন পরীক্ষা হবে। সেশন 1 45 মিনিট শেষ হয়ে যাওয়ার পরে অটোমেটিক্যালি সেশন 2 ওপেন হয়ে যাবে কম্পিউটারের মধ্যে, এবং তুমি তারপরে পরীক্ষা দিতে হবে। এরপরে দেখো সেশন 1 এ কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, এটা শুধুমাত্র পাস করতে হবে, কোয়ালিফাইং লিখে দেওয়া আছে। এখানে রয়েছে ম্যাথ আর রিজনিং, প্রত্যেকটা ম্যাথ থেকে 20টা কোশ্চেন, রিজনিং থেকে 20টা কোশ্চেন, টোটাল 40টা কোশ্চেন এবং 3 নম্বর করে প্রত্যেকটার মার্কস, প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হচ্ছে 3 নম্বর করে। তো এখানে দেখতে পাচ্ছ যে আমরা যে টোটাল করি তাহলে টোটালে আমাদের 120 নম্বরের আমাদের পরীক্ষা হচ্ছে। যারা জেনারেল তাদেরকে পাস করতে হলে কত পেতে হবে? জেনারেলদেরকে পেতে হবে 36, অর্থাৎ তোমাকে 12টা কোশ্চেন ঠিক করতে হবে। 120-র মধ্যে 36 পেলেই তুমি পাস, অর্থাৎ 12টা কোশ্চেন, 40টার মধ্যে 12টা কোশ্চেন ঠিক করলে জেনারেলরা পাস করে যাচ্ছে। যারা তোমরা এসসি এসটি এবং ওবিসি, যারা এসসি এসটি এবং ওবিসি তাদেরকে পেতে হবে 24, অর্থাৎ তোমাদেরকে কোশ্চেন করতে হবে 8টা কোশ্চেন করলেই তোমরা পাস হয়ে গেলে, ব্যাস। এটা পাস হয়ে গেলে নম্বর কিছু যোগ হবে না। সেশন 2 তে হচ্ছে ব্যাপার, সেশন 2 এর নম্বর যোগ হয়ে তোমার মেরিট লিস্টে এই নম্বর অনুযায়ী তোমার নাম উঠবে এবং সেই অনুযায়ী তোমার জব হবে। এবারে দেখো নেগেটিভ মার্কিং হচ্ছে 1 নম্বর, এখানে কিন্তু খেলা আছে ভাই। ইংরেজি এবং জিকেজিএস তোমাদের 25টা করে কোশ্চেন 3 নম্বর করে, অর্থাৎ 50টা টোটাল কোশ্চেন 150 নম্বরের পরীক্ষা হচ্ছে। ধরে নিলাম তুমি 50টাই অ্যাটেম্প করেছো, অর্থাৎ 150ই তুমি অ্যাটেম্প করেছো। এবারে এর মধ্যে একটা ভুল হয়ে গেল, তো একটা ভুল যখন হয়ে যাচ্ছে তো 150 থেকে তোমার একটা যে কোশ্চেনের নম্বর 3 এটা তো বাদ হবে, কারণ তুমি তো একটা কোশ্চেন পারোনি বা তুমি ভুল করেছো। তো 3 নম্বর বাদ গেল, কত হলো? 147। এবারে এই একটা ভুল করেছো, ছেড়ে দিলে তো নম্বর মাইনাস খেতে না, ছেড়ে দিলে তোমার 147ই গেল, ছেড়ে দিলে তুমি। কিন্তু যদি তুমি ভুল করো তাহলে ভুল করলে তোমার আরো 1 নম্বর মাইনাস হয়ে যাবে, 147 থেকে আরো 1 মাইনাস হয়ে গেল 146, অর্থাৎ নেগেটিভ মার্কিং 1, কিন্তু ভুল করার পরে যে নেগেটিভ মার্কিংতে 1 যোগ হচ্ছে ওটার সাথে কিন্তু আরো -3 যোগ হচ্ছে, মানে -3 আরো মানে 3 আরো মাইনাস করতে হচ্ছে, কারণ প্রত্যেকটা কোশ্চেনের নম্বর হচ্ছে 3। তো এইটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার আসি ফিজিক্যাল টেস্টে। ফিজিক্যাল এন্ডিওরেন্স টেস্ট বা পিইটি হচ্ছে ছেলেদের 1600 মিটার তোমাদেরকে দৌড়াতে হবে 15 মিনিটে, এটা দৌড়ানো নয়, এটা হচ্ছে ওয়াকিং, দৌড়ানো নয়, হাঁটা। এবং মেয়েদের 20 মিনিটে 1 কিলোমিটার হাঁটতে হবে, এটা হাঁটার উপরে কেস শুধু। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা পিএসটি এটা হচ্ছে ছেলেদের হাইট হচ্ছে 157.5 সেন্টিমিটার, চেস্ট হচ্ছে 81 সেন্টিমিটার, এবং ফিমেলদের জন্য হাইট হচ্ছে 152 সেন্টিমিটার এবং ওয়েট হচ্ছে 48 কেজি। মেয়েদের চেস্ট এখানে মাপা হবে না, এটা হচ্ছে মেজারমেন্টের তোমাদের দেখিয়ে দিলাম। এখানে যারা পাস করবে তারা আমাদের জয়েনিং হবে এবং তাদের মেরিট লিস্টে নাম উঠবে। ওটা এমটিএস দের জন্য না, শুধুমাত্র হাওলদারদের জন্য। এবারে তোমাদেরকে দেখাই যে তোমরা সবাই ভাবছো স্যার কত পেলে আমি টোটাল পরীক্ষাটা আমরা ক্লিয়ার করতে পারবো, চাকরি পাবো ভাই। সোজা কথা, দেখো তার জন্য আমাদের একটু ট্রেন্ডটা দেখতে হবে। 2020 সাল থেকে 2024 অবধি আমাদের কত ক্যান্ডিডেটের সংখ্যা বেড়েছে কমেছে দেখে নাও। 2020 সালে যেখানে ভ্যাকেন্সি ছিল 3,972, সেখানে পরীক্ষার্থী ছিল 45,35,000। তারপর যখন 7,301 ভ্যাকেন্সি এলো 2021-এ, সেখানে 39,33,000 ভ্যাকেন্সি লোকজন পরীক্ষা দিয়েছিল। যেবার ভ্যাকেন্সি এলো 11,788, অর্থাৎ 2022-এ, সেবার তোমাদের 55,21,000 তোমাদের পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। 1762 যেবার খুবই কম ভ্যাকেন্সি হলো 2023-এ, সেবার তোমাদের ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে 26,900, 26,09,000 সরি।
আচ্ছা, এরপরে দেখো তোমাদের 9,583, এখানে দেখো 57 লাখ তোমাদের টোটাল ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে 2024-এর 9,583। এবারে তোমাদের 7,900 প্লাস তোমাদের এবারে ভ্যাকেন্সিজ আছে এই 2025-এ। তো বলাই যাচ্ছে যে ভাই এবারে কিন্তু মানে একদম হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং 57,000-এর থেকে একটু কম বা বেশি ক্যান্ডিডেট তোমাদের পরীক্ষা এবার দেবে, কারণ অনেকেই কিন্তু এমটিএস নিয়ে প্রচন্ড অ্যাসপিরেন্ট হয়ে আছে, কারণ সিএইচএসএল সিজিএল এই পরীক্ষাগুলো খুব একটা বেশি ভালো হয়নি, কারণ এডিকুইটি ঠিক মতো নিতে পারেনি। তো অনেকের মধ্যে সেই ফ্রাস্ট্রেশনটা কাজ করছে যে এমটিএস আমাকে ভালো করতেই হবে, তো তার জন্য কিন্তু এবারে কম্পিটিশন অনেক বেশি পাবে। এবারে আসছি আমরা ট্রেন্ড দেখি কাট অফের। দেখো কত পেলে আমি চাকরি পাবো, দেখো কারো কারো ইচ্ছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে চাকরি পাওয়ার, কারো কারো কিছু যায় আসে না স্যার ইন্ডিয়াতে যেখানে কিছু চাকরি দিন আমি করে নেবো। তো আমি দুজনের জন্যই বলছি, যারা বলছো অল ইন্ডিয়া যেখানে কিছু চাকরি দিলেই হয়ে যাবে, তো তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে 25 বছরের যে ক্যাটাগরি ছিল সেখানে 140 থেকে 150 কাট অফ গেছিল অল ইন্ডিয়া 2024-এ, এবং ওয়েস্ট বেঙ্গল সেখানে কাট অফ গেছিল 131, খারাপ নয়। এবং সেটা ক্যাটাগরিটা 18 থেকে 25 বা 18 থেকে 27 দুই ক্যাটাগরি মিলিয়েই আমি অ্যাভারেজলি 131 এনেছি। কলকাতাতে যারা হাবলদার, কলকাতার সিজিএসটি যেটা ডিপার্টমেন্ট আছে, সিজিএসটি এবং কাস্টম, সেখানে হাবলদারদের তোমাদের 125 কাট অফ গেছিল 2024-এ, এটা হচ্ছে 18 থেকে 27-এর ক্যাটাগরি, কাস্টমসে গেছিল 127 খানা। তো এই কলকাতায় আমাদের দুটোই ডিপার্টমেন্ট আছে, সিজিএসটি এবং কাস্টমস, তো তোমরা দেখে নিতে পারো ট্রেন্ড কিরকম যাচ্ছে কাট অফের। এসএসসি এমটিএস এবং হাওলদার 2023-এ আমাদের 147 কাট অফ গেছিল অল ইন্ডিয়াতে, তখন আমাদের ইয়েও খারাপ ছিল, মানে ভ্যাকেন্সি খুব একটা ভালো ছিল না। 18 থেকে 25 তোমাদের এজ লিমিটের মধ্যে, এবং 18 থেকে 25 এবং 27 উভয় এজ লিমিটের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে আমাদের কাট অফ গেছিল 138। মানে তুমি বোঝার চেষ্টা করো, ভ্যাকেন্সি যখন কমছে তখন কাট অফটা বাড়ছে, অবভিয়াসলি ন্যাচারাল ব্যাপার, কিন্তু ওয়েস্ট বেঙ্গল কিন্তু অনেক রাজ্যের তুলনায় অনেক বেশি কাট অফ এনেছে। তো যারা ওয়েস্ট বেঙ্গলে চাকরি করবে ভাবছো তাদেরকে কিন্তু মোটামুটি এবারে 132 থেকে 135 এর মধ্যে নিজের মার্কসটাকে রাখতে হবে। এবার তুমি বলছো স্যার এত তুলতে পারবো না, আমাকে কম কাট অফের মধ্যে খেলতে চাইছি। ভালো কথা, দেখো তোমার যে কাট অফটা সেটা কিন্তু শুধুমাত্র সেশন 2 এর উপরেই তোমার কাট অফ যাবে, অনলি সেশন 2, মানে জিকে আর ইংরেজি, কি জিকে আর ইংলিশের নম্বর দিয়ে তোমার কাট অফ হবে তোমার। এবারে এখানে দেখো যেগুলো লো কাট অফ আছে, লো কাট অফের জায়গা কি, তেলেঙ্গানা, দিল্লি, আসাম, তামিলনাড়ু, কর্ণাটকা, মেঘালয়। প্রতি বছর কনজিকিউটিভলি এইগুলো রাজ্যে অনেক কম কাট অফ আসে প্রত্যেক বছর। তো যারা যারা কম কাট অফে খেলতে চাইছো তারা তোমরা এই রাজ্যগুলো তোমরা অ্যাপ্লাই করেছো আশা করি। এবার তো আর তুমি অ্যাপ্লাই করতে পারবে না, জোন অ্যাপ্লাই হয়ে গেছে। তো যারা যারা তোমরা ওয়েস্ট বেঙ্গলে দিয়ে রেখেছো তাদেরকে বলি, তোমাদেরকে কিন্তু অন্যান্য রাজ্যের তুলনায় নিজের কাট অফটাকে বিশাল ভাবতে হবে। মানে কি, এই স্যার 130 পেলে হবে কিনা ওসব প্রশ্নই করো না, 142 টার্গেট রাখতে হবে 150-র মধ্যে। এটা যদি টার্গেট করতে পারো তাহলে পরীক্ষা দিতে যাও, নয়তো তুমি বুঝতে পারছো না কতটা কম্পিটিশন আসতে পারে ওয়েস্ট বেঙ্গলে, বিশেষ করে বলছি, কারণ বাইরের লোকজন জানে ওয়েস্ট বেঙ্গলে থাকা খাওয়ার খরচা কম, বাইরের লোকজন কলকাতাতে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তো ওই জন্যই এখানে কম্পিটিশনটা বেশি, আর কিছুই নয়। কারণ ওয়েস্ট বেঙ্গলে এক বছর একটা বিহারি ছেলে বা কোনো দিল্লি থেকে ছেলে এসে বিশাল টাকা বাঁচিয়ে নেবে, কারণ ওদের ওইখানকার থেকে এখানে লিভিং এর খরচা কম, অনেক কম, বাড়ি ভাড়া বলো, খাবার দাবার বলো, খুবই কম খরচা। তো এক বছরে ওয়েস্ট বেঙ্গলের থেকে কেউ টাকা পয়সা জমিয়ে নিয়ে সে নিশ্চিন্তে ইউনিয়ন ধরে করে নেবে নিজের ট্রান্সফার। তো ওটা তোমাকেও ভাবতে হবে যে আমার যদি ওয়েস্ট বেঙ্গলে আমি অ্যাপ্লাই করেছি তাহলে কিন্তু আমাকে লড়াই করতে হবে এবং আমাকে যথেষ্ট 142 আমাকে টার্গেট নিয়ে চলতে হবে। ওকে, তো এই হলো তোমাদের কাট অফের ট্রেন্ড, তোমাদেরকে বলে দিলাম। এসএসসি এমটিএস যারা ওয়েস্ট বেঙ্গলে যারা চাকরি করতে চাইছে তাদেরকে কতটা আমাদেরকে মানে টার্গেট রাখতে হবে এবং কিরকম কাট অফ আসে, এবং যারা লো কাট অফে খেলতে চাইছো তারা তোমরা যারা এই রাজ্যগুলি থেকে অ্যাপ্লাই করেছো তারা মোটামুটি লো কাট অফে তোমাদের চলে যাবে। তো বন্ধুরা আজকে এতটাই থাকলো বন্ধুরা, এবং তোমাদেরকে বলি যে তোমরা যে 4 ফেব্রুয়ারি পরীক্ষাটা দিচ্ছ এই শূন্যপদ 7,948, সেম প্রস্তুতি নিয়ে তোমরা আবার 2026-এর অক্টোবর মাসে বেরোতে চলেছে 10,000 প্লাস ভ্যাকেন্সি নিয়ে, আবার এমটিএস আসছে, কারণ ভ্যাকেন্সি কমেছে একটু, এবারে বাড়বে। তো ওই জন্য তোমাদেরকে নতুন করে পড়ার দরকার নেই, এই প্রস্তুতি দিয়েই তুমি এখানে করতে পারবে। এবার তার জন্য আমাদের এসএসসি এমটিএস একটা বেসিক থেকে বস ফাউন্ডেশন ব্যাচ আছে। দেখো তোমাদেরকে নতুন করে প্র্যাকটিস ব্যাচ ধরার দরকার নেই, কারণ অলরেডি আমরা তোমাদের এখানে সবকিছু অ্যাড করে দিয়েছি, যত রকমের আমাদের কমপ্লিট ভিডিও কোর্স এবং কনসেপ্টের ক্লাস আছে, প্র্যাকটিসের সবকিছু তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি। তুমি এখনই অ্যাডমিশন নিয়ে পড়াশোনা স্টার্ট করে দিয়ে তোমরা এই পুরো পরীক্ষাটা কমপ্লিট করতে পারো। যেই এই পরীক্ষাটা হয়ে গেল অমনি আমাদের এই পরীক্ষার জন্য আমরা আবার নতুন করে ক্লাস দেওয়া শুরু করে দেবো। এই ব্যাচের ভেতরে তোমাকে নতুন করে ব্যাচ নিতে হবে না। এই ব্যাচে তোমরা 15খানা আপডেটেড প্যাটার্নে মক টেস্ট পাচ্ছ, প্রিভিয়াস ইয়ার পেপার সম্পূর্ণ সমাধান পাচ্ছ, 5টা হার্ড কপি বই সম্পূর্ণ বাংলায় বই পেয়ে যাচ্ছ, এবং 22খানা এই বুকও পাচ্ছ। এবং এটা তোমরা শুধুমাত্র
এই যে 1 বছরের জন্য, আজকে যে জানুয়ারি মাসে তুমি ব্যাচটা নিলে, এটা তোমাদের 1 বছর ধরে তোমাদের চলবে ভ্যালিডিটি, এবং তোমরা এই ভ্যালিডিটির মধ্যে সেকেন্ড এক্সামটাও দিয়ে দিতে পারবে, তোমাকে নতুন করে ব্যাচ নিতে হবে না। সেকেন্ড যে এক্সামিনেশনটা আবার যেটা আসছে, সেটাও তুমি এই ব্যাচে পড়ে দিতে পারবে, তোমাকে নতুন করে ব্যাচের দরকার নেই। তো এটার জন্য তুমি কমপ্লিট করতে পারছো এখানে, প্লাস এই পরীক্ষার জন্য তোমার রিভিশন প্লাস কমপ্লিট হয়ে যাবে তোমার সিলেবাস। তো ওই জন্য বলছি চটপট করে তোমরা দেরি না করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এখানে প্রচুর সাকসেস স্টোরি রয়েছে, হাওলদার সিজিএসটিতে কলকাতাতেও পেয়েছে, অনেকে বাইরে পেয়েছে, এমটিএসে পেয়েছে। তো তোমরা বিভিন্ন জায়গা থেকে তোমাদের আসে, আমাদের এখানে ইউটিউব থেকে পাচ্ছে বা আমাদের পেড ব্যাচ থেকে সিলেকশন পাচ্ছে। তো সেই কথা মাথায় রেখে তোমাদেরকে কিন্তু এখন থেকে আর সময় নেই, এই 1 মাসটা তোমাকে পুরো আদা জল খেয়ে লেগে পড়তে হবে। তো তার জন্য আমি পুরো স্ট্র্যাটেজি ভিডিও তোমাদেরকে বানিয়ে দিয়েছি, সেগুলো টপিকগুলো পড়ো। আর যারা যারা ব্যাচে চাইছো যে স্যার আমার গাইডেন্স চাই, তো তাদের জন্য ব্যাচ রয়েছে। এবং তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও, তো তোমরা এই নাম্বারে কল করে নাও চটপট করে, দেখো এখানে নম্বর দেওয়া রয়েছে, তোমরা এই নম্বরে কল করতে পারো বা এমটিএস লিখে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, অ্যাডমিশনের জন্য আমি অ্যাডমিশন করিয়ে দেবো। আজকের জন্য এতটাই থাকলো বন্ধুরা, অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নেবে, কারণ তোমরা যদি ফ্রিতে কিছু চাও, ফ্রিতে ম্যাটেরিয়ালস, তোমরা আমাদের অ্যাপের ভেতরে ফ্রিতে যাবতীয় ম্যাটেরিয়ালস পেয়ে যাবে এমটিএস এর জন্য। সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টে জানাও তোমাদের আর কি কি প্রবলেমস আসছে, কি কি মাথার ভেতরে ভয় আসছে এই 1 মাসের মধ্যে। সব ভয় কাটিয়ে দেবো ভাই, শুধু পরীক্ষায় তোমাকে ভালো মতো দিতে হবে। এবং যার জন্য আজকে সন্ধ্যে 8:30টার সময় কিন্তু আমি আনছি 100 ইডিয়ামসের ম্যারাথন ক্লাস, অবশ্যই সকলকে থাকতে হবে। এবং সাবস্ক্রাইব করে নাও, যাতে এই 1 মাসের আমাদের রিভিশন ক্লাসগুলো তোমরা ঠিকঠাক মতো ফলো করতে পারো। ওকে, চলো গুড বাই, দেখা হচ্ছে তাহলে নেক্সট দিন। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম।